আপনার যারা বন্ধু বান্ধব ছিল যাদেরকে আপনি একসঙ্গে সঙ্গ দিতেন তাদেরকে আপনি মিশছেন কিনা বা তারা আপনাকে কিভাবে গ্রহণ করতো? নর্মাল দেখেন, আমি তাদের কাছে ছোট থেকে যেরকম নায়করানা ছিলাম এখন সেই নায়করানা আছে। আমার মধ্যে না কোনো চেঞ্জ আসছে কিংবা না তাদের মধ্যে আগে যেরকম ছিলাম এখন সেরকম। আচ্ছা ভাই, যে চাঁপাইনবাবগঞ্জের ক্রিকেট কিন্তু পিছিয়ে আছে, আপনার দুই একজন আসলে ন্যাশনাল লেভেলে প্রতিনিধিত্ব করছেন, কিন্তু চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় ক্রিকেটের কিন্তু একেবারে হযবরল অবস্থা। চাঁপাইনবাবগঞ্জের ক্রিকেটের কোনো পরিকল্পনা আছে কিনা আপনার? অবশ্যই যেরকম অবশ্যই থাকবে না, সেটা সামনে ওদের সঙ্গে সাথে কথা বলবো কিংবা যারা হচ্ছে চালানো ক্রিকেটের অংশের দায়িত্বে আছে তাদের সাথে কথা বলে তারপরে এই জিনিসটা তরুণ যারা ক্রিকেটার আছে তারা কিভাবে হচ্ছে গিয়ে মানে প্রস্তুতি নেবে এবং হচ্ছে গিয়ে তারা হচ্ছে কিভাবে খেললে হচ্ছে গিয়ে আপনার মতো ন্যাশনালের সুযোগ পাবে চমৎকার থাকবে? আসলে ন্যাশনালের সুযোগ পাওয়া এটা লাখ লাগে এবং হার্ড ওয়ার্ক উপরওয়ালারও সব কিছু মিলে আসলে এটা বলে দেওয়া যায় না যে এভাবে খেলে ন্যাশনাল খেলা যায়, এটা বলে দেওয়া যায় না। সব কিছু উপরওয়ালার হাতে। তো জাস্ট একটা জিনিস করা যায় যে হার্ড ওয়ার্ক প্রত্যেকটা দিন এমন একটা কাজ করবো যে নিজের ভিতরে একটা স্যাটিসফাই আছে যে না আমি আজকে ধন্যবাদ, থ্যাংক ইউ। হ্যাঁ ভাইজান, আপনি কি মানে কখনো ফিল করছিলেন যে চাঁপাইনবাবগঞ্জে এরকম একটা গর্জিয়াস সেলুন হবে বা মানে আপনি আপনার ফিলিংসটা কিরকম যে হ্যাঁ এরকম হলে ভালো হতো বা এরকম ফিলিংস ছিল কিনা? অবশ্যই আমরা যখন যাই কিংবা দেশের বাইরে মানুষের একটা অবশ্যই জায়গায় যে আমাদের চাপানগঞ্জ জেলায় একটা ভালো শিক্ষা থ্যাংক ইউ ভাই। আর কিছু আপনার শুনেছি শাহজাহানপুরে কোনো খেলার মাঠ নাই, এটা নিয়ে আপনার কি কোনো পরিকল্পনা আছে? অবশ্যই যে এলাকাতে আমি খেলাধুলা বড় হয়েছি তো ওইখানে একটা মাঠ হলে অবশ্যই ভালো হতো। এটা তো ধরো আমার এখানে কিছু বলে না, এটা ধরেন বিসিবি কিংবা চাপানগঞ্জের যারা ক্রিকেট কাউন্সিল আছে এদের কিংবা চাপানগঞ্জে যারা খেলাধুলা নিয়ে এগিয়ে থেকে মানে যুক্ত আছে তাদের সঙ্গে যেতে হবে। ধন্যবাদ।